ধলাই জেলা হাসপাতাল একের পর এক সাফল্য অর্জন করেছে। ডাক্তার ও নার্স এবং হাসপাতালের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এখন ধলাই জেলা হাসপাতাল রোগীদের যথাসম্ভব ভালো পরিষেবা দিচ্ছে, যে কারণে জাতীয় স্তরে পুরস্কারও অর্জন করছে। 2019 সালে প্রথম নর্থ ইস্টে ধলাই জেলা হাসপাতাল লক্স অর্জন করে 3 বছর পর পর হাসপাতালের পরিকাঠামো, লেবার রুম ও ওটির উপর ভিত্তি করে দিল্লির একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করে। এই বছরও ধলাই জেলা হাসপাতালের প্রতিনিধি দলটি হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালের ওটি ও লেবার রুমে পরিকাঠামো খতিয়ে দেখেন তারা। সবগুলি ঠিক খতিয়ে দেখে জাতীয় স্তরে ধলাই জেলা হাসপাতালের নাম লক্সে উঠে আসে। দুদিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে পুনরায় 2019-এর পর 2022-এ লক্স অর্জন করে। ধলাই জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল সুপার বলেন, 2019-এর পর পুনরায় 2022-এ লক্স অর্জন করে জেলা হাসপাতাল। এটা হাসপাতালের ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফল। বিভিন্ন দিক বিচার করে জাতীয় স্তরে এই লক্স অর্জন। 600 পয়েন্টের মধ্যে সফল হয়েছে ধলাই জেলা হাসপাতাল। 70% নাম্বার পাওয়ার পরেই এই শংসাপত্র দেওয়া হয়। নমস্কার, আপনারা যে প্রশ্নটা করলেন এটা কিন্তু উত্তরটা এখানে আছে। কারণ এখানে এটা আমাদের না, এটা এক্সটার্নাল অ্যাসেসর বা পাবলিককেও এখানে ডাকা হয় যে তারা কি কি পরিষেবা পেয়েছিল, এখানে কোনো রকমের শর্টকামিংস ছিল কি না, এটা ডাকা হয়। এখানে আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে যে এই ব্যাপারটা হলো আমাদের ন্যাশনাল লেভেলের গাইনি ডিপার্টমেন্টের যে ওটিগুলো আছে এবং লেবার রুমগুলো আছে, সেখানে কোন ধরনের পরিষেবা দেওয়া উচিত এবং কোন ধরনের পরিষেবা দিলে সেটাকে আমরা ন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডাইজ একটা হিসেবে আমরা ধরবো, সেটা নিয়েই দিল্লি থেকে ওনারা আসেন, এক্সটার্নাল অ্যাক্সেসররা আসেন। ওনারা দেখেন যে কোয়ালিটি সার্ভিস যেটা হওয়ার কথা, যেমন আমাদের এখানে 600 পয়েন্টের উপরে তারা দেখেন এবং প্রত্যেকটা পয়েন্টেই পাস করতে হয়, মিনিমাম 70% পাইতে হয়। এই 600 পয়েন্টই আমাদের হাসপাতাল উতরে গেছে সেই পরীক্ষাতে। তো আমি বলবো আমাদের যে স্টাফেরা আছে, আমাদের যে হাসপাতালের যে ডাক্তারবাবুরা আছেন, গাইনি ডিপার্টমেন্টে যারা আছেন, ডাক্তারবাবু, নার্স এবং তার সাথে জড়িত সমস্ত রকমের কর্মী এবং পাশাপাশি আমাদের যে স্টাফ যারা এইগুলো সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সেটা রিফ্লেকশনটা হলো তাদের পরিশ্রমেরই একটা ফসল, যেটাতে আমরা খুব গর্বিত। কারণ একমাত্র ধলাই ডিস্ট্রিক্টেই 2019-এ সেটা পেয়েছে, লক সার্টিফিকেট পেয়েছে এবং পরপর 2019-এর 10-11 অক্টোবর সেটা হয়েছিল। 2 দিন 3 দিন হয় সেটা, এখানে অ্যাসেসররা অ্যাসেসমেন্ট করেন এবং সেটা তখন পেয়েছিল আমাদের হাসপাতাল নর্থ ইস্টার্ন জোনের মধ্যে দ্বিতীয়, আরেকটা ছিল আসামের কোনো একটা হসপিটাল। আর এই বছর আবার 3 বছর পর আবার এসেছেন ওরা। সিস্টেমটা এরকম, 3 বছর পর পর সেটা অ্যাসেসমেন্ট করা হয় এবং আমাদের হাসপাতালে যথারীতি ওনারা এসেছেন আবার। এবং আসার আগেও আমি বলে দিচ্ছি কিছু প্রসিডিউর আছে, আমরা যে কাজগুলো করছি সেগুলা আমরা রিপোর্ট পাঠাই, সেই রিপোর্ট এসিএম অফিসে যায়, ওনারা অ্যাসেসমেন্ট করেন। ওনারা অ্যাসেসমেন্ট করার পরে সেটা আমরা স্টেট লেভেলে পাঠানো হয়, ওখান থেকে আবার অ্যাসেসমেন্ট করা হয় এবং ওখান থেকে অ্যাসেসমেন্টে যদি আমরা উতরে যাই পরীক্ষাতে, সেটা আবার পাঠানো হয় ন্যাশনাল লেভেলে দিল্লিতে। সেখানে তারা এগুলো দেখে ওনারা একটা ডেট ফিক্স করে ওনারা আসেন এবং এসে তারা পুরো পয়েন্ট টু পয়েন্ট লেবার রুম এবং ওটি দুটো জায়গাতেই ওনারা দেখেন এবং ডিপার্টমেন্টাল যে আপনারা বুঝতেই পারছেন 600 পয়েন্টের উপরে ওনারা দেখেন এবং পাই টু পাই তারা দেখেন এবং সমস্ত কিছু দেখার পরেই ওনারা সার্টিফাই করেন যে ওয়েদার ইট ইজ ফুলফিল দ্য ন্যাশনাল লেভেল কোয়ালিটি সার্ভিস অর নট। আর আমরা সেই সার্ভিসে আমরা উঠতে গিয়েছি এবং আমরা চাই এটা শুধু আমাদেরই অক্লান্ত পরিশ্রম নয়, সেখানে যে পাবলিক আছে যারা, তারাও আমাদের হাসপাতাল নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেন এবং তারা আমরা যে অ্যাডভাইস করি সেগুলো তারাও পালন করে। নাহলে এটা কিন্তু শুধু আমাদের দ্বারাই সম্ভব নয়। বিভিন্ন দিক দিয়ে ধলাই জেলা হাসপাতালকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি। এই লক্ষ্য অর্জনের ফলে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ সহ ধলাইবাসী।